বাংলার সকল ভক্তদেরকে শান্তিবার্তা চ্যানেলে ওয়েলকাম। আজকের যে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। একদিকে হরিনাম সংকীর্তন আপনাকে আমি শোনাবো, অন্যদিকে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় আর প্রদীপ পাল মহারাজের তত্ত্বকথার লড়াই। এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হবে। শিক্ষা দীক্ষার ব্যাপারটা কি, শিক্ষা দীক্ষা না নিলে কি হয়, এবং শিক্ষা না নিয়েও ভগবানকে লাভ করা যায় কিনা, এই নিয়ে বিরাট তত্ত্বকথা। তাই এই ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আপনারা অনেক তত্ত্বকথা জানতে পারবেন, যেগুলি আপনার জানা প্রয়োজন, আমার জানা প্রয়োজন, জগতের জানা প্রয়োজন, প্রত্যেকটি মানুষের জানা প্রয়োজন। কারণ এই মনুষ্য জন্ম একবারই বারবার পাওয়া যায় না। তাই মনুষ্য জন্মের উদ্দেশ্যটাকে পুরা করতে হলে এই তত্ত্বগুলি আপনাকে জানতে হবে, শুনতে হবে। আর শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সৎসায় আপনারা শুনলেন হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন জগতে নাকি গৌরাঙ্গ মহাপ্রভু বিলিয়ে দিয়েছিলেন, কিন্তু এই হরিনাম সংকীর্তন করে মানুষের কি কল্যাণ হয় আজও 4 বেদ 18 পুরাণ 6 শাস্ত্রে কোন রকম কোনো উল্লেখ পাওয়া যায়নি। তাই এই হরিনাম সংকীর্তন ইউজলেস, আমি বলবো ইউজলেস, এবং শাস্ত্র বলছে ইউজলেস। কিন্তু তবুও আমি একজন যেহেতু ইউটিউবার, তাই তত্ত্বগুলি দেওয়ার জন্য আমাকে অনেক সময় ক্লিপ নিয়ে ভিডিও বানাতে হয়। আজকে আমি একটি ভিডিও আপলোড করেছি, কিন্তু সেটাতে আমি কোনো মৌখিক বর্ণনা দেইনি, এটাতে আমি দিতে চলেছি। তাই আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। এবারে আমি আপনাকে দেখাবো দীনকৃষ্ণ এবং প্রদীপ পালের কথা কীর্তন। সৎ সাহেব, গুরু দীক্ষা যদি কেউ না নেয় তবে তার কৃপা হবে না। এইদিকে তাকান, দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি? 3টে কথা। দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে কি? দেখা, আর দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া। সত্যি কি দীক্ষা না নিলে ভগবানকে পাওয়া যায় না? প্রদীপ বাবু বললেন দীক্ষা শব্দের অর্থ 3টি, দিয়ে খা। আরো যেন তিনি কি কি বললেন, কিন্তু এগুলি কি দীক্ষা শব্দের অর্থ? দীক্ষা শব্দের অর্থটিকে উনি বিশেষভাবে বোঝাতে পারলেন না। কারণ দীক্ষা গ্রহণ করার যে প্রয়োজনটা, সেটা হচ্ছে আত্মার উন্নতি করা, আত্মাকে জাগ্রত করে তোলা, আত্মাকে সুশিক্ষিত করে তোলা, এবং আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলন করে দেওয়া। এরই নাম হচ্ছে দীক্ষা। আমি এই যে তত্ত্বটি আপনাকে দিলাম, এই তত্ত্বটি হচ্ছে সর্বসত্য, কিন্তু দিয়ে খা না দিয়ে খা এগুলি সম্পূর্ণ ভুল। আর দীক্ষা না নিলেও ভগবানকে লাভ করা যায়, এর অনেক প্রমাণ আছে, যে প্রমাণগুলি আমি ভিডিও শেষে দেব। আপনারা তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। সৎ সাহেব, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না যদি আপনার গুরুমন্ত্র না নেওয়া থাকে। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হবে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পাবে না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পাবে না। অনেকে বলছে দীক্ষা নিলে তবে ঠাকুরকে ভজা যায়, না হলে ভজা যায় না। আমি হাজারো ভক্তের প্রমাণ দিতে পারি যারা দীক্ষা নেয়নি অথচ ভগবানকে পেয়েছে। এই জন্য ঠাকুর মশাই, আপনি অবশ্য দেখতে পাচ্ছেন এই যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ, তিনি বলেন যে দীক্ষা না নিলে মানুষের উন্নতি হয় না, আত্মার উন্নতি হয় না, আত্মা পরমাত্মার মিলন হয় না। দীক্ষা না নিলে মানুষের ভক্তি সাধনা হয় না। কিন্তু আপনি কি করে বলেন যে দীক্ষা না নিলেও ভক্তি সাধনা হয়? হয়তো হতে পারে, কিন্তু সেই দিকটা আজও আপনি বলেননি। খালি হাজারো প্রমাণ দিতে চান, কিন্তু আজও দেননি। কিন্তু আজকে আমি দেব, আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। সৎ সাহেব, জন্য মায়েরা, আপনার যদি গুরুমন্ত্র না নেন, আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে, জিজ্ঞাসা করবে মা তোমার বাড়িতে সেবা করব। আপনি বলবেন নিশ্চয়ই করাবো, নিরামিষ শাড়ি করা আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা সে হলো, তুমি দীক্ষা নিয়েছো? না, তবে তোমার হাতে জল খাবো।
পালিয়ে যাবেন, ওই জন্য দীক্ষা নেবেন। দীক্ষা না নিলে তার হাতের জল খাওয়া যাবে না। বেশিরভাগ মঠ মন্দিরে তো মিনারেল ওয়াটার ব্যবহার হয়, বোতলের জল হয় না। যারা বোতল ভর্তি করেছে ওরা দীক্ষা নিয়েছে তো? ওরা দীক্ষা নিয়েছে? যারা বোতল কোম্পানির লোকেরা বোতল ভর্তি করছে। ঠাকুর মহাশয়, আপনি যে তত্ত্বটি দিচ্ছেন সেটা তো সঠিক, কিন্তু আমাদের সমাজের মধ্যে কুপ্রথা কুসংস্কারগুলি আজও আছে। তাই কিছু কিছু কীর্তনীয় এবং কিছু কিছু গুরু, কিছু কিছু মানুষ তারা কুসংস্কারটাকে ধরে রাখতে চায়, কিন্তু এটা চলতে দেওয়া যাবে না। তাই গর্জে উঠুন, কুসংস্কার মুক্ত বাংলা গড়ে তুলুন। সৎ সাহেব, ওরা দীক্ষা নিয়েছে? যারা বোতল কোম্পানির লোকেরা বোতল ভর্তি করছে। তাহলে আমি জল দিচ্ছি, তুমি বলছো তুই দীক্ষা নিসনি, তোর হাতে খাবো না। আর 1 লিটার জল 30 টাকা দিয়ে কিনে খাচ্ছ, তখন ঢুকছে কি করে? তখন তো বলছো না যে দীক্ষা নেয়নি, এ জল আমি খাবো না। চমৎকার দেখুন, আপনি এদের রান্নাঘরে উঠতে পারবেন না। ঠাকুর মশাই আসল তত্ত্ব দিন, কারণ এই তত্ত্বগুলি দিয়ে জনসমাজের কল্যাণ করা যাবে না। আপনি একটু আসল তত্ত্ব দেওয়ার চেষ্টা করুন। কেন আপনি দীক্ষা নেননি? আপনার গুরু মন্ত্র হয়নি। চমৎকার বিষয়, গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের রান্নাঘরে ঢুকতে পারবেন না। গুরু মন্ত্র হয়নি বলে আপনি প্রসাদ বানাতে পারবেন না। গুরু মন্ত্র হয়নি বলে আপনি ওদের ঠাকুরঘর ধোয়া মাজা ঘষা করতে পারবেন না। এই যে মায়েরা বাবারা, গুরু মন্ত্র নেবেন, যাত্রার কাছে নেবেন না। জীবনে গুরু দুপকার। এক বাবাজিকে আমি অদীক্ষিত মাছ মাংস খাওয়া মানুষ ঠাকুর ঘরে না উঠতে পারবে, ঠিক আছে তোমরা তুলো না, কিন্তু যে ফুলের মালাটা রাধারানীর গলায় পরানো হয়েছে, কৃষ্ণের গলায় পরানো হয়েছে, যে ওই ফুল চাষ করেছে মালি, কখনো খোঁজ নিয়েছো ও নিরামিষ খায় না আমিষ খায়? খোঁজ তোমরা নাওনি। ওই ফুল তুলে এনে যে মালা গেঁথেছে, ঠাকুর মশাই, তারপরে তত্ত্বটি তো আপনি বলবেন, কিন্তু আপনি যেভাবে তত্ত্বগুলি দিচ্ছেন এই তত্ত্বগুলি কাজ করছে না। আপনাকে আরো উপর অঙ্কের তত্ত্ব দিতে হবে, শাস্ত্র অনুসারে দেখাতে হবে, তবে এরা বিশ্বাস করবে। সৎ সাহেব, খোঁজ নিয়েছো সকালবেলা চান করে মালা গেঁথেছে না বিনা চান করে মালা গেঁথেছে? যে দোকানে ফুল বিক্রি হচ্ছে তাকে জিজ্ঞাসা করেছো যে আমার ঠাকুরের গলায় ফুলের মালা পরাবো, তুমি নিরামিষ খাও না আমিষ খাও? নিরামিষ খাওয়া লোক, আমিষ খাওয়া লোক, মাছ মাংস খাওয়া লোক মালা গেঁথে দিচ্ছে, ঠাকুর গলায় দিয়ে বেশ দাঁড়িয়ে আছে, ঠাকুরের অসুবিধা হচ্ছে না, তাহলে তোমাদের অসুবিধা কেন ভাই? আপনি তো অনেকগুলি তত্ত্ব দিলেন, এবার আপনার তত্ত্বের পরিপ্রেক্ষিতে আমি সত্য তত্ত্বটি দিয়ে দেই। কারণ আপনি হাজারো প্রমাণ দেখাতে চেয়েছেন, কিন্তু প্রমাণ তো দেখাতে পারলেন না। আসলে কি জানেন, দীক্ষা না নিয়েও ভক্তি বা ভগবান লাভ করা যায়। যেটা বাবা মা যদি আপনাকে সেই পথটা দেখায় তবে আপনি পারবেন, কিন্তু অন্যথা পারবেন না। কারণ আদিগুরু পিতামাতা আর গুরু মন্ত্রদাতা, যদি পিতামাতা আপনাকে ভক্তি করার আদেশ দেন এবং সেই পরমেশ্বরের সন্ধান দেন, আপনি নিশ্চয়ই দীক্ষা না নিয়ে ভগবান লাভ করতে পারবেন। আর অন্যদিকে আপনি যে কথাগুলি বললেন যে এই যে ছুয়াছুতের ব্যাপারটা, এই ছুয়াছুত নিয়ে যারা চলে তারা কোনোদিন ভগবান লাভ করতে পারে না। কারণ ভগবানের কাছে ধনী গরিব, উঁচু নিচু, জাতিভেদ কোনো কিছুই নেই। আর এই জাতিভেদ আর এই কুপ্রথা কুসংস্কার ভগবান তৈরি করেনি, করেছে আমাদের সমাজের কতকগুলি ভণ্ড, যারা নিজেদের আধিপত্য, নিজেদের ব্যবসা কায়েম রাখার জন্য এগুলো করে রেখেছে। তাই আজ আমরা 21 শতাব্দীর লোক এই কুসংস্কার থেকে মুক্ত হব এবং আমাদের সমাজের মধ্যে যে
পণ প্রথা এবং বিবাহের নামে যে পণ প্রথা, শ্রাদ্ধ পিণ্ড, এই যে দেশাচার পূজাগুলি, এগুলি থেকে আমরা দূরে সরে আসব এবং এগুলি বন্ধ করে দেব। এটাই আজকের ভিডিও ছিল। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। সৎ সাহেব।